কই গো, পনির লাভাররা সব কোথায় গেলে? এভাবে না বানালে জানতেই পারতাম না এত সহজে এত টেস্টি একটা রেসিপি বানানো যায়। বানাতে সময় লাগে ভীষণ কম, কিন্তু কি মারাত্মক টেস্টি হয়। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 10-12টার মতো কাজু নিয়েছি। সমস্তটাকে সাদা তেলেতে এভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। সব কিছুই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে দেখো কাজুটাও কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। আমি রান্নাটা সাদা তেলে করছি, চাইলে তোমরা এর মধ্যে একটু ঘি বা বাটার মিশিয়ে নিতে পারো। সমস্ত কিছু একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কাজু, পেঁয়াজ আর টমেটোটাকে মিক্সিতে বেটে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি তোমরা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে কাজু আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি, এখন টমেটোটাকেও দিয়ে দিয়েছি তার মধ্যে। এখন কিন্তু মশলার পেস্টটা একদম রেডি। এদিকে পনিরটাও ঠান্ডা হয়ে গেছে, পনিরটাকেও বেশ বড় বড় করে কেটে নিলাম। কড়াইতে আরও কিছুটা সাদা তেল যোগ করে দিয়েছি দুটো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো দিয়েছি, আর একটা দিয়েছি বড় এলাচ। এখন 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরের গুঁড়ো। সমস্ত কিছুকে একটুখানি নাড়াচাড়া করে ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি গরম মশলা। সমস্ত কিছুকে একটুখানি নাড়াচাড়া করেছি। আর এখন দেখো ওপর থেকে তেল ভেসে উঠেছে, ভেজে রাখা পনিরটা দিয়ে আবারও মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দুধের ওপরে যে মাঠাটা জমে সেটাকে আমি সংগ্রহ করে রেখে দিই ডিপ ফ্রিজে, সেটারই 2 চামচ এখানে যোগ করে দিয়েছি। কি দুর্দান্ত কালার এসছে দেখো, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। যে কোনো অকেশানে এই রেসিপিটা বানিয়ে অনায়াসেই সকলের মন জয় করে নিতে পারো। এখন ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ধনেপাতা। অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেবো না। 1/2 কাপের মতো জল দিয়ে নিয়েছি। যে কোনো রকমের রুটি, ভাত বা ভাতের কোনো স্পেশাল আইটেমের সঙ্গে অনায়াসে এই পনির রেসিপিটা তোমরা সার্ভ করতে পারো। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না।